গরমের কথা ভুলে এখন শুধু রেমালের অপেক্ষা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। রবিবার রাতে আছড়ে পড়তে পারে রেমাল, এই রকমটাই জানিয়েছে হাওয়া অফিস। আর তার জেরে ভাসবে কলকাতা। ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা আবহাওয়াবিদদের। ইতিমধ্যেই দেখা গেছে দীঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে লাল সতর্কতা। বাংলার 8টি কেন্দ্র সহ দেশের মোট 58টি কেন্দ্রে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল লোকসভা কেন্দ্রে ছোটখাটো অশান্তির খবর পাওয়া গেলেও শান্তিতেই কাটল বঙ্গের ভোট ষষ্ঠী। তমলুক, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়ার অশান্তির ছবি উঠে এসেছে। অগ্নিমিত্রা, জুন, হিরণ, দেব, অভিজিৎ সবাই জড়িয়েছেন ক্ষোভ বিক্ষোভে। বিরোধী দল হলেও তাদের কর্মী হলেও আমাকে ভালোবাসা দেয়, মানে এমন নয় কি আমাকে কেউ বিক্ষোভ দেখাবে। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে উত্তেজনা। চাকরি চোর স্লোগান, তাকে ঘিরে রেখে বারংবার বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা। হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলে ভোট চলাকালীন গোলমালের খবর পেয়ে সেখানে যান প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার অভিযোগ, বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে সেখানে পৌঁছালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেয়া হয় গো ব্যাক ও চাকরি চোর স্লোগান। শেষ পর্বের ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরি করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান 20 কোটি ম্যানগ্রোভ বসানো হয়েছে সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধ এলাকায়। সুন্দরবনকে জেলা করার আগেই ঘোষণা করা হয়েছিল। মাস্টার প্ল্যানে সুন্দরবনের সৌন্দর্য সহ আরও বেশ কিছু বিষয় রাখা হয়েছে। আপনাদের মতো আপনাদের উত্তর 24 পরগনার জায়গাগুলো নিয়ে বসিরহাটের বিশেষ করে বেশিরভাগ অঞ্চল এখানে একটা জেলা হবে, আর ওদিকে বকখালি, সাগর, সুন্দরবন ওদের একটা জেলা হবে। জেলা হলে নতুন সাব ডিভিশনও হবে, নতুন ব্লকও হবে। উলুবেড়িয়া, হুগলির পর এবার ডেবরা, আবারও কাঠগড়ায় জওয়ান। ডেবরায় গৃহবধূর শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত এক জওয়ান। এই ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে 129 নম্বর চকশাহপুর বুথ এলাকায় লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীলতাহানি করে এক জওয়ান। অভিযোগ ওঠার পরেই সেই জওয়ানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আটক করা হয় বলেও খবর। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ থেকে ইস্কন। ভোটের বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সাধু সন্তদের একাংশ। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিবাদে ষষ্ঠ দফা ভোটের আগের দিন পথে নেবে প্রতিবাদে সামিল বিভিন্ন সাধু সন্ন্যাসীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রায় হাজির শুধুমাত্র সাধু সন্তই নয়, হাজির বহু সাধারণ মানুষ। বাগবাজারে মায়ের মন্দির থেকে মিছিল শুরু হয়ে বিবেকানন্দ জন্মভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত চলে সেই মিছিল। সাধুদের চাপে পিছুহাটে প্রশাসন। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের হাতে মিউটেশন পেপার তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ির সেবক রোডের কাছে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা। এবার কলকাতা থেকে গ্রেপ্তার এক যুবক। ধৃত আমান ঘোষ ওরফে মনোজ কেজিএফ গ্যাংয়ের অন্যতম সদস্য বলে পুলিশ সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত ফেরার হামলার মূল অভিযুক্ত প্রদীপ রায়। গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি। হায়দ্রাবাদের 4 জন ট্যুরিস্ট সহ একটি এক্সইউভি গাড়ি গিয়ে পড়ল এক নদীর মধ্যে। জলে হাবুডুবু খেতে থাকা ট্যুরিস্টদের দ্রুত উদ্ধার করেন স্থানীয়রা। তবে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি, সেটি জলের গভীরে তলিয়ে গিয়েছে। বাঙালির আর এক গর্বের দিন। এবছরের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে আনসার্টেন ফিগার বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার মেয়ে অনুসুয়া সেনগুপ্ত। তার দ্য সেমলেস ছবির জন্যে এই পুরস্কার পান বঙ্গকন্যা। এই প্রথম কানে কোনো ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন।